আমার রাসূল বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে লয়া, হ্যাঁ সাহাবায়ে কেরামেরা, গত রাত্রে আমাকে একটা স্বপ্নে দেখানো হয়েছে। আমি রাসূলের স্বপ্ন কোনো মিথ্যা নয়, আমি রাসূলের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। নবী গো, আপনি গত রাত্রে কি স্বপ্নে দেখেছেন? গত রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ালো ছুরি দিয়া, দাঁড়ালো তলোয়ার দ্বারা 70টা মোটা তাজা গাবি জবাই করতেছি। আমার দিলে সাক্ষী দেয় রে, আগামী দিন উহুদের ময়দান কায়েম হয়ে যাবে, আগামী দিন উহুদের যুদ্ধ কায়েম হয়ে যাবে। এই যুদ্ধ যখন কায়েম হয়ে যাবে, আমার সাহাবীদের মধ্যে 70 জন সাহাবী শহীদ হবে। পরের দিন উহুদের ময়দান কায়েম হয়ে গেল, মুসলমানদেরকে বিনাশ করলেন আমার রাসূল। সাহাবীরা রে, তোমরা এখানে থাকবা, তোমরা এখানে থাকবা, তোমরা এখানে থাকবা। 50 জন সাহাবীকে একজনকে নেতা বানাইয়া রাসূল বলেছেন, তোমরা এই 50 জন পাহাড়ের উপর থাকবা, পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করার সম্ভাবনা আছে। সুতরাং যদি মুসলমানদের বিজয় হয়ে যায়, তোমরা এই জায়গা থেকে লড়বা না। ভাইরা আমার, উহুদের যুদ্ধ কায়েম হয়ে গেল, সংগঠিত হয়ে গেল। মুসলমানরা এক পর্যায়ে বিজয় লাভ করলো। সব সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানে নেমে গনিমতের মাল সংগ্রহ করতেছে। কাফেররা বাগছে, কাফেররা পলায়ন করছে। ওই যে পাহাড়ের উপরে যেই 50 জন সাহাবীদেরকে আমার রাসূল থাকতে বলেছেন, ওই 50 জন সাহাবী বলে, ওরে আমির, আমাদেরকে রাসূল এখানে থাকতে বলেছে, ঠিক আছে, নজর কইরা দেখো, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, এই জায়গার মধ্যে থাকার আর প্রয়োজন নাই। যিনি নাকি জিম্মাদার, যিনি নাকি দায়িত্বশীল, উনি বলছে রাসূল কি বলেছে, বিজয় হোক আর পরাজয় হোক, আমরা যাতে এইখান থেকে না লড়ি। ভাইয়েরা আমার, কিন্তু তারা তো আর মানল না। তারা এমনইভাবে আয়া পড়ছে, হাতে গোনা কয়েকজন পাহাড়ের উপর ছিল। তখনও দেখা যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয় নাই, তখনও কাফের ছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওই খালিদ বিন ওয়ালিদ পিছনে গিরিপথ দিয়ে লক্ষ্য করলো, পাহাড়ের উপরে গিরিপথটা খালি দেখা যায়, অল্প কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছে। কাফেরদেরকে বলল, কাফেররা রে, পিছন থেকে অতর্কিত হামলা চালাও। যেই কয়েকজন সাহাবী পাহাড়ের উপর ছিল, তাদেরকে শহীদ কইরা মাঠের মধ্যে জাপায়া পড়ল। আর ওই জায়গার মধ্যে মুসলমানদের 70 জন সাহাবীকে শহীদ করল। নাউজুবিল্লাহ। এইভাবে দেখা যায় আমার রাসূলের উপর আঘাত করল। রাসূলের মাথার মধ্যে হেলমেট ছিল, লোহার টুপি ছিল। বেঈমানেরা আঘাত করলো, লোহার একটা কড়া রাসূলের চোয়াল দিয়া ঢুকে গেল, আর বের হয় না। ভাইরা আমার, রাসূল একটা গর্তের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরামরা যার যার মতো চলে গেল। রাসূল কোথায় আছে কারোর কোনো খবর নাই। এমনিতে কাফেররা স্লোগান দিয়ে দিল, মুহাম্মদ হত্যা হয়ে গেল, মুসলমানদের নবী হত্যা হয়ে গেছে। এই কথা যখন উহুদের ময়দানে ছড়ায় গেল, মুসলমানরা তখন বলল, হাই রে, যেই রসুলকে, রসুলের চেহারা না দেখলে আত্মতৃপ্তি লাগতো না, সেই রসুল এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রসুল নাই তো কার জন্য যুদ্ধ করব? জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বলল, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো রসুল ছাড়া কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অনেক রসুল আসছে আর গেছে। আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, নবী মুহাম্মদ যদি হত্যা হয়ে যায়, নবী মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, মুসলমানেরা রে, সাহাবীরা রে, তোমরা কি আবার আগের ধর্মে চলে যাইবা? জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু পরে রসুল আস্তে আস্তে করে ডাক দেয়, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। আমার রসুলের মুখের মধ্যে যেহেতু হেলমেটের কড়া ঢুকে গেছে, এই জন্য জোরে শব্দ করতে পারে না, আস্তে আস্তে বলছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা এদিকে আসো, এদিকে আসো। কয়েকজন সাহাবী শুনছে, জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখছে আমার রসুল মরে নাই।
দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া উহুদের ময়দানে ডাক দিয়া বলতেছে, মুসলমানেরা রে, রসুল মরে নাই, দৌড়াইয়া দৌড়াইয়া আসো। রসুলের কাছে আসলো, আইসা দেখ কড়া ঢুকে গেছে। একজন সাহাবী নাম হইল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রসুলকে বললেন, নবী গো, অনুমতি যদি দেন আপনার কড়াটা আমি বের করে দিবার চাই। রসুল বলেন, দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ হাত দিয়া টান দিল না, দাঁত দিয়া কড়াটা টান দিতে গেল। আমার রসুলেরও কয়েকটা দাঁত শহীদ হয়ে গেল, আবু উবাইদা ইবনুল জাররাহরও কয়েকটা দাঁত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। আইসা চাটাই আগুন দিয়া জ্বলাইয়া যে ছাই বানাইলো, ছাই রসুলের চোয়ালের মধ্যে দেয় রক্ত বন্ধ করার জন্য। ডাক দিয়া কই, কেমনে রে পারলি? দয়াল নবীর চেহারার মধ্যে তোরা আঘাত করলি। এইভাবে হযরত ফাতেমা কান্দে। ভাইরা আমার, রসুল যখন এবার স্বাভাবিক হইলেন, ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ঝাঁপায়া পড়ো, ঝাঁপায়া পড়ো, বেঈমানদের উপর ঝাঁপায়া পড়ো। আবার বেঈমানদের উপর ঝাঁপায়া পড়লো। ঝাঁপায়া পইরা আবার উহুদের ময়দানে মুসলমানদের বিজয় ছিনাইয়া আনলো। সুবহানাল্লাহ। এইবার আমার রসুল ডাক দেখো, সাহাবীরা রে, গত রাত্রে যে আমি স্বপ্নে দেখেছি আমার 70টা সাহাবী আজকে শহীদ হবে, সবগুলা লাশ এক জায়গায় জমা করো। সবগুলা লাশ জমা করলো। রসুল বললেন, গুনতে থাকো। গণনা কইরা দেখে গো, 68টা লাশ, এখনো 2টা লাশ পাওয়া যায় না। আমার রসুল ডাক দেখো, হ্যাঁ সাহাবীরা, 68টা হবে না, 70টাই হবে, কেননা আমি নবী, আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। সাহাবায়ে কেরাম খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে আরম্ভ করলো। লক্ষ্য করে দেখতেছে, ওই যে পাহাড়ের কাছে একটা লাশ দেখা যায়, মাথা এক জায়গায়, পা এক জায়গায়, হাত এক জায়গায়, নাক এক জায়গায়, অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে কেটে টুকরা টুকরা কইরা 70টা টুকরা করলো। কার লাশ চিনা যায় না। আমার রসুলের কাছে নিয়ে আসলো। রসুল বললেন, আগে মাথা এক জায়গায় রাখো, এরপর হাত এক জায়গায় জায়গা মতো সেটিং করো, অঙ্গ প্রত্যঙ্গ সেটিং করার পরে নজর করে দেখে গো, উনি আর কেউ নয় গো, উনি রসুলের চাচা হামজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল ওই লাশের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে একটা কসম করছে। কসমের মধ্যে বলতেছেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, আমি যদি কোনো কাফেরকে সামনে পাই, যুদ্ধের ময়দানে পাই, তাকে এমন 70টা টুকরা করে ফেলবো। সুবহানাল্লাহ। জোরে কয়। এখন 69টা লাশ হইল। আমার রসুল এবার ডাক দেয়া কয়, হ্যাঁ সাহাবায়ে কেরামেরা, আরেকটা লাশ খোঁজো। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলো একটা মহিলা উহুদের ময়দানে দাঁড়াইয়া বলতেছে, সাহাবীরা রে, এই দিকে আসো, আমি রসুলের সাথে কিছু কথা বলবার চাই। ও মহিলা, তুমি কেন আসছো? উহুদের ময়দানে মহিলাদেরকে আসা নিষেধ করে দেওয়া হয়েছে। মহিলাদের অন্তর হইল নরম, লাশগুলা দেখলে সহ্য করতে পারবে না, আমি একটা কথা বলে চলে যাবে। রসুল আসলেন। রসুল জাগ দিয়ে বলতেছে, মাগো তুমি কে? ওই মহিলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম ওই মহিলা, যেই মহিলাকে গতকালকে আপনি মসজিদে নববীতে, মদিনার মসজিদে খেজুর ছিটাইয়া বিবাহ পড়াইছিলেন। আমি সে হানজালার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে খবর ছড়ায় গেছে আপনার নাকি হত্যা হয়ে গেছে, আপনাকে নাকি মেরে ফেলছে। এই কথা যখন আমার স্বামী হানজালা শুনলো, আমার স্বামী বলছে, রসুল আমাকে জিহাদে যেতে নিষেধ করেছে, যেহেতু আমি নতুন বিয়ে করেছি, যেই জায়গায় রসুল নাই রে, ওই জায়গার মধ্যে বেঁচে থাকার কোনো দাম নাই। আমাকে বলল, স্ত্রী তলোয়ারটা দাও, এই দুনিয়াতে তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে জান্নাতে। আমি শুনতে পেয়েছি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য আমার আফসোস নাই, কেননা কিয়ামতের কঠিন ময়দানে
ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে উঠতে পারবো, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। যেই কথাটা জানাইবার জন্য আসছি সেটা হলো আমার স্বামী গত রাত্রে আমার সাথে ছিল বিদায়, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। তাকে যখন কবর দিবেন গো, গোসল করাইয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, সাহাবীরা রে, হানজালার লাশ খোঁজো, হানজালার লাশটা কোথায় আছে? কিছুক্ষণ পর আসমানের দিকে তাকাইয়া দেখে গো, ফেরেশতারা একটা লাশ গোসল করাইয়া জমিনের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো এটা আর কারো লাশ নয়, এটা হানজালার লাশ। আমার রসুল খুশি হইয়া তখনই হানজালার একটা টাইটেল দিয়া দিল, গাসিলুল মালায়েকা। এই পৃথিবীতে একজন মানুষ, মৃত মানুষকে ফেরেশতারা গোসল দিল, সেটা একমাত্র আমার হানজালা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনার কোন উম্মতের প্রতি কখন গোসল ফরজ হয় এটা আপনি না জানলেও আমি আল্লাহ জানি। তাকে আমি শহীদ হওয়ার পরে আসমানে উঠাইয়া ফেরেশতাদেরকে দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া এই জমিনে পাঠাইয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য কি? রসুলের চাচা হত্যা হলো, 70টা টুকরা করা হলো। আমার রসুল চাচার লাশটা দেখে সহ্য করতে না পাইরা বলল, আমিও কাফেরদের লাশ পাইলে প্রতিশোধ নিব, 70টা টুকরা করব। ঠিক কেনা জোরে কর? আমার আল্লাহ রসুলের কাছে ওহী পাঠাইয়া বলল, নবী গো, এই কথা বলা আপনার জন্য উচিত হয় না। সুবহানাল্লাহ। কেননা আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আপনি যদি নাকি উম্মতের ব্যাপারে এই কথা বলেন তাহলে কেমন করে হবে? রসুল সাথে সাথে ওই কসমের কাফারা দিয়ে দিলেন, আর প্রতিশোধ নিলেন না। তার মানে বোঝা গেল আপন চাচাকে 70টা টুকরা করলো কাফেররা। কাফেরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য রসুল যখন বলছে, সাথে সাথে নিষেধ করছেন কে? কান। এখন আমার প্রশ্ন হইল, আমরা যে আরেকজনের ব্যাপারে নম্রতা না দেখাইয়া প্রতিশোধ নিতে যাই, উনি কি আপনার বাবাকে 70টা টুকরা করছে? উনি কি আপনার চাচাকে 70টা টুকরা করছে? উনি কি আপনার সন্তানকে 70টা টুকরা করছে? বলে না। ছোটোখাটো বিষয় লয়া আমরা তিলকে তাল বানাইয়া সমাজের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, ভাই প্রতিবেশীর সঙ্গে আমরা অশান্তি সৃষ্টি করি কি করি না? জোরে কান। এক বান্দা আরেক বান্দাকে ক্ষমা করে দেওয়া, এটাও আল্লাহর হুকুম, বড় ধরনের ইবাদত। এখন থেকে মরণ পর্যন্ত আমাদের ভিতরে নম্রতা সেটিং করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের ভিতরে নম্রতা সেটিং করবে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম বান্দা বলেছেন। আল্লাহ যারা হাত উঠাইল প্রত্যেককে মৃত্যু পর্যন্ত নম্রতার সাথে পৃথিবীতে চলার তৌফিক দান করেন। জোরে করে আমিন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনিরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعافين عن الناس والله يحب المحسنين. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الرفق لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম সদ্দে মুসল্লিয়ান কারাম, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি।
যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্যে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের একাংশ পড়েছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে বুখারী শরীফের 2594 নম্বর হাদিসের টুকরা পড়েছি। এই কোরআনের আয়াত এবং রসুলের হাদিসের মধ্যে নম্রতার আলোচনা করা হয়েছে। এই পৃথিবী থেকে যাওয়ার সময় কয়েকটা জিনিস মানুষের সাথে যায়, এর মধ্যে একটা হলো উত্তম চরিত্র। একজন আরেকজন মানুষের সাথে, এক মানুষ আরেক মানুষের সাথে যে আচরণটা করে, এই আচরণটা মানুষ অনেক দিন স্মরণ রাখে। আপনি যদি হাদিসের কিতাব খোলেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন জিনিসটাকে মিজানের পাল্লায় রাখা হবে, তখন বুখারী শরীফ আপনাকে বলে দিবে বান্দার উত্তম আখলাক বা উত্তম চরিত্র। এই জন্য আমলের ক্ষেত্রে যেমন উত্তম চরিত্রের দাম আছে, কদর আছে, মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষের মুখে মুখেও নম্রতার কদর আছে, নম্রতার দাম আছে। রসুল বলেছেন, লড়াইয়ের মধ্যে, যুদ্ধের মধ্যে, কুস্তির মধ্যে বিজয় লাভ করার নাম বীর বাহাদুর নয়। বীর বাহাদুর তো হইল সে যে নাকি রাগের সময় নিজের রাগটাকে হজম করে। এই জন্যে রাগ গোরসার সময় নিজেকে মানায়া নেওয়া, নিজেকে ফিরে রাখা, এটাও এক ধরনের ইবাদত, বড় ধরনের ইবাদত, যার সম্পর্কে কোরআনের আয়াত আছে, রসুলের হাদিসও আছে। যেই জিনিসগুলো আমাদের মৃত্যুর পরে থাকে, এর মধ্যে একটা হইল নম্রতা। মানুষের সাথে নম্র আচরণ করবেন, মানুষের সাথে নম্র ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন ইহসানকারী মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণিত হাদিস, রসুল বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের সাথে কোমলতা লেগে থাকে ওটা সুন্দর হয়ে যায়, আর যেখানে কোমলতা থাকে না, নম্রতা থাকে না, সেটা অসুন্দর হয়ে যায়। আপনি যদি একটা কলকারখানার মালিক হন, আপনি যদি আপনার কর্মচারীদের সাথে নম্র ব্যবহার করেন, তাহলে অটোমেটিকই কেমন যেন আপনার মেইলটা কেমন যেন সুন্দর হয়ে যায়। কিন্তু মালিকের মুখের ভাষা যদি খারাপ হয়, মালিকের আচার ব্যবহার যদি খারাপ হয়, কেমন যেন ওই পুরা কারখানাটা অসুন্দর হয়ে যায়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يحرم الرفق يحرم الخير كله। মুসলিম শরীফের 2592 নম্বর হাদিসে রসুল বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নম্রতা থেকে বঞ্চিত রাখছেন, তাকে যাবতীয় সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত রাখলেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আরাফের 199 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খুযিল আফওয়া, নবী গো আপনি ক্ষমা অবলম্বন করেন, ক্ষমাটাকে গ্রহণ করেন। ওয়ামুর বিল উরফি, আপনি এমনইভাবে আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করেন। ও আরিজ আনিল জাহিলিন, মূর্খ মানুষদের থেকে আপনি নিজেকে ফিরাইয়া রাখেন। মূর্খ মানে শুধু কোরআন হাদিস জানে না এমন না, অনেক শিক্ষিত আছে, তার চলাফেরায় তাকে মূর্খতার পরিচয় দেয়। এদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ও আরিদ আনিল জাহিলিন,
নবী গো, আপনি মূর্খ মানুষদের থেকে নিজেকে ফিরায় রাখেন, তাদের সাথে বসবেন না, তাদের সাথে চলবেন না, তাদের সাথে বিনা প্রয়োজনে কথা বলবেন না। বুখারী শরীফের 3560 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ফি শাইইন। আম্মাজান আয়েশা বলেন, রাসূল নিজের জন্য কারো কাছ থেকে কখনো কোনো প্রতিশোধ নিতেন না, নিজের জন্য প্রতিশোধ নিতেন না, কিন্তু ইসলামের বেলায় প্রতিশোধ নিতেন। 27টা যুদ্ধে রাসূল সেনাপতির দায়িত্ব নিয়া, রাসূল নিজে সেনাপতি হইয়া ইসলামের পক্ষে কাজ কইরা মুসলমানদের জন্য, ইসলামের জন্য রাসূল প্রতিশোধ গ্রহণ করেছেন। সেটা হলো ইসলামের জন্য, নিজের জন্য নয়। এ সম্পর্কে আরও অসংখ্য অগণিত হাদিস রয়েছে। সুতরাং আমরা প্রত্যেকটা কাজে কর্মে নম্রতা অবলম্বন করার দরকার আছে নাকি নাই? জোরে কন। শুধু মানুষের সঙ্গে নয়, একটা কুকুর বিড়ালের সঙ্গে পর্যন্ত আপনাকে নম্র ব্যবহার করতে হবে। যেই কুকুরটা সমাজের মধ্যে ডিস্টার্ব করে, তাকে পৌরসভার মাধ্যমে হোক অথবা যেই কোনো মাধ্যমে হোক আপনি তাকে মারার ব্যবস্থা করেন, এটা হলো ভিন্ন কথা। কিন্তু গরম পানি তার শরীরের মধ্যে ফালায়া কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। তাকে লাঠি দিয়ে বাড়ি মেরে তার পা ভেঙে দেওয়ার অধিকার আপনার নাই। যেটা আপনার ক্ষতি করে তাকে কষ্ট দেওয়া ছাড়া তাকে মেরে ফেলেন, এটার নাম ইসলাম। কিন্তু কাউকে অপ্রয়োজনে দুঃখে দুঃখে মারা ইসলাম কাউকে অনুমতি দেয় না। এমনকি রসুলের হাদিস বুখারীর বর্ণনায় আসছে, রসুল বলছেন, সাহাবীরা শোনো, জিহাদের ময়দানে গিয়েছ তো, ওই জিহাদের ময়দানে গিয়ে যদি কোনো কাফের পাও, তাকে কষ্ট দিয়া মারবা না, এক আঘাত করবা, মেরে ফেলবা বেঈমান কাফেরকে। ওই কাফেরকে পর্যন্ত তুমি দুঃখে দুঃখে মারতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত ধরনের, কত নম্রতাকে শেখায়। এমনকি বিড়ালের সঙ্গেও আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না, এমন বর্ণনাও আছে। এক বান্দি, তাও বুখারী শরীফের হাদিস, এক বান্দি আজীবন তাহাজ্জুদ পড়েছে, আজীবন ইবাদত বন্দেগী করেছে, কিন্তু একটা বিড়ালের সাথে দুরাচরণ করার কারণে রব্বে করিম তাকে জাহান্নামের ফায়সালা করে দিলেন। এক বান্দি আজীবন ইবাদত বন্দেগীর মধ্যে নিজের সময়টাকে ব্যয় করলো, একটা বিড়াল তার ঘরের মধ্যে বারবার কেবল আসার কারণে বিরক্ত হয়ে গেল। বিরক্ত হইয়া ওই বিড়ালটার গলার মধ্যে রশি পেঁচায়া একটা পিলারের সঙ্গে, একটা খাম্বার সঙ্গে বেঁধে রাখলো। বিড়ালটা যদি ছেড়ে দিত, তাহলে তুমি খাবার না দাও, অন্যের ঘরে গিয়াছে তার জানটা বাঁচাইতে পারত। কিন্তু বিড়ালটাকে বেঁধে রাখার কারণে ওই জায়গার মধ্যে বিড়ালটা মারা গেছে। বুঝে থাকলে বলেন তো, এই বিড়ালটার সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলে। আপনাকে যিনি বানাইলো, বিড়ালকে সে আল্লাহ বানাইলো। সংসারের মধ্যে যদি দুইটা সন্তান থাকে গো, একটা সন্তান যদি নাকি ভালো হয়, আর একটা সন্তান যদি গাঞ্জাখোর হয়, ওই সন্তানটার প্রতিও বাবা মার মায়া আছে না নাই? আমার সন্তান নেশা করতে পারে, আমার সন্তানকে যতটুকু থাপ্পড় দেওয়া দরকার আমি দিব, যতটুকু বেদ দ্বারা আঘাত করা দরকার আমি আঘাত করব। যখন শুনে তার ওই যে নেশা করার করনেওয়ালা সন্তানটাকে কেউ একটা থাপ্পড় দিছে, বাবার কলিজায় আঘাত লাগে। আরে তুই থাপ্পড় দিলি কে? আমার কাছে বিচার দিতি। আমার আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তদ্রূপ তাম পৃথিবীর 18,000 মাখলুকগুলোকে আল্লাহ বানাইছে। ওই মাখলুকগুলার উপরে কেউ যখন অবিচার করে, জুলুম করে, আমার আল্লাহ বরদাস্ত করেন না, সহ্য করেন না। ওই যে নেককার মহিলার এই কাজটা আল্লাহ পছন্দ করে নাই। হাইরে, তুই খানা দিতে পারবি না, ছেড়ে দিলি না কেন?
আমার সৃষ্টি করা বিড়ালটাকে কেন দুঃখে দুঃখে তুই মারলি? এইভাবে মারা যাওয়ার পরে আমার আল্লাহ ওই বান্দির তাহাজ্জুদের সওয়াব, ওই বান্দির 5 ওয়াক্ত নামাজের সওয়াব, ওই বান্দির দান সদকার সওয়াব সবগুলো বিনষ্ট কইরা তাকে জাহান্নামী বানায়া দিল। নাউজুবিল্লাহ। একই ঘটনা আছে বুখারীতে। এক বান্দা মরুভূমির মধ্যে রওনা দিয়েছে, একটা কূপ পেল। কূপ, ওই বান্দা কূপের নিচে নামলো, নাইমা পানি পান করলো। পানি পান করার পরে উপরে উঠলো। উপরে উঠা দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় পিপাসিত হয়ে এমনইভাবে হেলে দুলে পড়ে যাচ্ছে। ওই বান্দার দয়া হইল, আর খেয়াল করলো আমি যেমন নাকি আমার পানির পিপাসা লাগার কারণে আমি পান করছি, তারও তো তেমন পিপাসা লাগছে। ওই বান্দা আবার কূপের নিচে নামলো। কূপের নিচে নাইমা তার পায়ের মৌজাটার মধ্যে পানি ঢুকাইয়া কুকুরের মুখের মধ্যে দিল। আমার আল্লাহ এই কাজটা বাড়ি পছন্দ করলেন। আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম কুকুরের প্রতিও দয়া করতে হবে, 18,000 মাখলুকাত গুলার প্রতিও দয়া করতে হবে। শুধু মানুষের উপরে দয়া করবেন এমন না, আপনাকে গরু ছাগলের উপরে দয়া করার জন্য বলা হয়েছে। ঠিক কিনা জোরে কার? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিগায়, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে বন্ধু কেন বানাইলেন? আপনি আমাকে বন্ধু বানাইলেন কেন? আপনি আমার কোন আমলটার প্রতি রাজি এবং খুশি হইয়া আপনি আমাকে বন্ধু বানায় নিলেন? আমার আল্লাহ মূসা নবীকে ডাক দেখ, মূসা রে, তুমি যখন নাকি ফেরাউনের ধাওয়া খায়া ওই যে মাদায়েনে শুআইব নবীর এলাকায় গেলা, শুআইব নবী তোমাকে বলেছিল আমার মেয়ে যদি বিয়ে করতে হয় তোমাকে 10 বছর আমার এখানে রাখালি করতে হবে। তুমি রাখালি করতে গিয়ে একদিনের ঘটনা ঘটছে, তোমার স্মরণ আছে কিনা? আয় আল্লাহ, কোন ঘটনা? একদিন তুমি তোমার একটা বকরি পাও না, হঠাৎ করে দেখলা জঙ্গলের দিকে দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে তুমিও পিছনে দৌড়াচ্ছ। এমনই তো তুমি বকরিটা ধরে হঠাৎ করে কোলের মধ্যে লইয়া বকরিকে বলছ, ও ছাগল, বকরি রে, তুই নিজেও কষ্ট পাইলি, আমাকেও কেন কষ্ট দিলি? এতটুকু বইলা তুমি তার মাথার মধ্যে হাত বুলাইছ, তাকে আঘাত করলে না, তার শরীরের মধ্যে থাপ্পড় দিলা না। আমি আল্লাহর কাছে এটা বাড়ি পছন্দ হয়েছে। ওই আমল দেখা আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাব খুললে আপনিও পাবেন এমন কোন নবী ছিল না, এমন কোন নবী ছিল না যাকে দিয়া আমার আল্লাহ রাখালি কাজ করার নাই। প্রত্যেকটা নবীকে দিয়া আমার আল্লাহ রাখালি কাজ করাইলেন। কেন কেন আল্লাহ রাখালি কাজ করাইলেন? প্রতিটি নবীকে দিয়ে আমার আল্লাহ কেন বকরি চড়াইলেন? একটাই কারণ, যারা নাকি বকরি ছাগলের সাথে ভালো ব্যবহার দেখাইতে পারবে তারা মানুষের সঙ্গেও ভালো ব্যবহার দেখাইতে পারবে। যারা নাকি পশু পাখির সাথে ভালো ব্যবহার দেখায়, মানুষের সাথেও ভালো ব্যবহার দেখায়, তারাই একমাত্র নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলতেছেন, যিনি হাদিস বলছেন তিনি বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি বকরি চড়াইছেন? আমার রসুল বলে, হ্যাঁ, আমিও বকরি চড়াইছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার মানে বোঝা গেল মানুষের সঙ্গে আপনি তো অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করবেন, এমনকি পশু পাখির সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। ঠিক কিনা জোরে কার? তানবীহুল গাফিলিন এই কিতাবের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে,
তোমরা যতক্ষণ পর্যন্ত দয়ালু না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবা না। সাহাবীরা কয় নবী গো আমরা সকলেই তো দয়ালু। এইবার রসুল বললেন নিজে দয়ালু হবে না, অন্যের উপরে যতক্ষণ দয়া না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হইতে পারবা না। সুবহানাল্লাহ। প্রতিটি কাজে কর্মের মধ্যে আমরা দয়া দেখাইতে হবে। যে যেই শ্রেণীর কাজের মধ্যে আছে, যারা নাকি কর্মচারী তারা মালিকের প্রতি দয়া দেখাইবে, আর যারা নাকি মালিক তারা শ্রমিকদের প্রতি দয়া দেখাবে, যারা নাকি বাড়িওয়ালা তারা ভাড়াটিয়াদের প্রতি দয়া দেখাবে, যারা ভাড়াটিয়া তারা বাড়িওয়ালাদের প্রতি দয়া দেখাইবে, যারা স্থানীয় তারা এমনইভাবে যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে তাদের সাথে দয়া দেখাইতে হবে, যারা এমনই অন্য জায়গার থেকে আসছে তারা স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মায়া মোহাব্বত ভালোবাসা সম্প্রীতি কোমলতা এমনইভাবে সৃষ্টি না হবে, রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর তরি জান্নাতে যেতে পারবে না। অথচ আমরা এই কাজটাকে ছোট মনে করতেছি, আমরা এই কাজটাকে একদম নগণ্য ইবাদত মনে করতেছি। আমরা মনে করতেছি যে আমরা একজনের সাথে ভালো ব্যবহার করলাম তো কি হইল। হ্যাঁ, এটাও জানি যেহেতু কিয়ামতের আগ মুহূর্ত সময় এখন চলতেছে, শেষ আখিরি জামানা চলতেছে, এই জন্য আপনি যদি কারোর সাথে একটু ভালো ব্যবহার দেখান সে আপনাকে দুর্বল ভাবে, এটাও বুঝি। এরপরও হাদিসের উপর আমল করতে হবে। ঠিক কিনা জোরে কান? বর্তমান সমাজ তো এমনই, কেউ কাউকে একটু সম্মান করলে ইজ্জত করলে সে আপনাকে দুর্বল ভাববে, এই মনে মনে কয় যে আমারে ভয় পাইছে। ঠিক কিনা জোরে কান? এটা ঠিক মানতে হবে, এরপরও হাদিসের উপর আমল করার দরকার আছে নাকি নাই জোরে কান? ভাইয়ারা আমার, সমাজের মধ্যে কারো কোনো জিনিস নষ্ট হয়ে যেতে দেখলে আপনি নিজে অগ্রসর হবেন, নিজে আগায়া যাবেন। একটা গাড়ি নিচ থেকে উপর দিকে উঠতে পারতেছে না, আপনি দেখেছেন একটা দুর্বল বান্দা টেনে উঠাইতে পারতেছে না, আপনার শরীরে ইস্তারি করা পাঞ্জাবি দেখে কি হয়েছে, আপনার শরীরে দামি দামি শার্ট প্যান্ট দেখে কি হয়েছে, আপনার সমাজের নেতা দেখে কি হয়েছে, আপনি তার গাড়িটা ধাক্কা দিয়ে উপরে উঠানোর জন্য সহযোগিতা করেন, এটার নামই হইল দয়া দেখানো। ঠিক কিনা জোরে কান? এইভাবে যদি বলতে যাই বলতেই পারব। তবে একটা ঘটনা শুনে দেই, হয়তোবা পরিবর্তন আসবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা প্রায় সময় শোনায়। দেশ চালায়, দেশ পরিচালনা করে, এক রাত্রি পাহারা দেয় আমার রাষ্ট্রে কেউ কোনো কষ্টে আছে কিনা গো। হঠাৎ করে লক্ষ্য করে দেখলো এক জায়গায় তাঁবু ফালাইছে, মুসাফিরেরা আসছে, রাত্রে এই জায়গার মধ্যে ঘুমাইবে, মাল সামানগুলো রাইখা দিছে। এমনই ভাবে ওমরের কাছে মনে হয়েছে কেউ যদি আবার লইয়া যায়, তারা তো ঘুমাইয়া গেছে গা। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়া একজন সাহাবীর কাছে গেল। ওই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ কেমন ধনী ছিলেন এটা জানেন? যে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কুড়াল দিয়া স্বর্ণ কাইটা তার বংশধররা ভাগ করে নিছে। সুবহানাল্লাহ। তাহলে স্বর্ণ কম ছিল না বেশি ছিল? মানে কুড়াল দিয়া স্বর্ণ ভাগ করছে, এই টুকরা তোমার, এই টুকরা তোমার। তাহলে কুড়াল দিয়া যেটাকে ভাগ করতে হয় ওই স্বর্ণের স্তূপটা কত বড় লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ধনী আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিল, আরে আব্দুর রহমান, নামাজ পড়তে হবে না, জিকির আজকার এখন করতে হবে না, একটা মুসাফির দল আসছে, ওই মুসাফিরের মালগুলো এমনিতেই পড়ে আছে, আমি ওমর খলিফাতুল মুসলিমিন হয়েছে দেখে কি হয়েছে, তুমি কোটিপতি হয়েছে দেখে কি হয়েছে, আজকে সারা রাত্রিবেলায় আমরা তাদের মালগুলো পাহারা দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুসাফিররা তো নাক ডাইকা ঘুমায়,
অথচ তাদের মালগুলো খলিফাতুল মুসলিমিন ওমর পাহারা দেয়, তাদের খবর নাই। তাদের মালগুলো এমনিভাবে মদিনার সবচেয়ে ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ পাহারা দেয়, তাদের খবর নাই। ফজরের যখন সময় হয়ে গেল, বেলাল যখন ফজরের আজান দেয়, ওমর ডাক দিয়ে কয় আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। এটা বলতে দেরি হয়েছে, তারা চোখ খুলেছে, তাদেরকে বুঝতে দেয় নাই ওমর যে পাহারা দিছে। তারা যখন জেগে গেল, ওমর এবং আব্দুর রহমান ইবনে আউফ মদিনার মসজিদে চলে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকজনের মাল পাহারা দিল। কেমন দুই ব্যক্তি? সুবহানাল্লাহ। কেমন দুই ব্যক্তি পাহারা দিল? আরে কয় টাকার মাল পাহারা দিচ্ছে, কেমন দুই ব্যক্তি পাহারা দিচ্ছে। আর তুমি আমি বলতেছি আরেকজনের গাড়ি ধাক্কা দিলে আমার মান সম্মানের ব্যাপার, ঠিক না জোরকার? ভাইরা আমার, যাদের ভিতরে ঈমান আছে তাদের জন্য লম্বা ওয়াজ করার প্রয়োজন হয় না। দু একটা ঘটনা মাথায় রাইখা জীবন পরিচালনা করলেই যথেষ্ট, ঠিক কিনা জোরে কার? আমরা প্রতিশোধ নেই। এক বান্দা যখন আপনার প্রতি কোনো একটা বিষয়ে আপনার উপর জুলুম করলো, আপনি আজীবনে খেয়াল করলেন হে আমারে করছে, আমিও তাকে করব, ঠিক কিনা জোরে কার? এমন ঘটনাও আছে বাবার জীবনে আর প্রতিশোধ নিতে পারে নাই। এখন ছেলেদেরকে ওসিয়ত করে গেছে, ও ছেলেরা তোর বাপের উপরে এই লোক জুলুম করছে, চেষ্টা করতে পারি নাই। তোরা তো আমার 5 ছেলে, তোরা যদি যোগ্য বাবার যোগ্য সন্তান হয়ে থাকস তাহলে আমি মৃত্যুর পরে এই প্রতিশোধ নিবি। এমন ঘটনাও আছে, ঠিক কিনা জোরে কার? ওসিয়ত করে গেছে। সুবহানাল্লাহ পড়ার ওসিয়ত, নামাজ পড়ার ওসিয়ত, দান সদকা করার ওসিয়ত, মায়ের পিঠ লাগার ওসিয়ত, ঠিক কিনা জোরে কার? ভাইরা আমার, একটু আগে হাদিস শুনায়া দিলাম, আমার রাসূল জিন্দেগিতে কখনো নিজের জন্য কখনো প্রতিশোধ নেন নাই। যেই 27টা যুদ্ধে যুদ্ধ করেছেন সেনাপতির দায়িত্ব নিয়া, প্রতিটা যুদ্ধ করেছে ইসলামের জন্য, নিজের জন্য না, ঠিক কিনা জোরে কার?